যেভাবে মানুষকে অত্যাচার করেছে এসআইআর এর নামে, যেভাবে মানুষকে লাইনে দাঁড় করিয়েছে, মানুষের ঘুম কেড়ে নিয়েছে, মানুষ খুব টেনশনের মধ্যে আছে। বিশেষ করে সংখ্যালঘুদের টার্গেট করা হচ্ছে। বিজেপির জামানত বাজেয়াপ্ত হবে। আমরা বলেছি 1 লক্ষ ভোটে জিতবো। আমার মনে হচ্ছে তারও বেশি ভোটে, অত্যাধিক ভোটে যেতে পারে। জয় বাংলা, জয় বাংলা। অভিষেক ব্যানার্জি, অভিষেক ব্যানার্জি, অভিষেক ব্যানার্জি। মহেশতলা তৃণমূল কংগ্রেস প্রার্থী শুভাশিস দাসের সমর্থনে জননেতা গোপাল সাহার মেগা জনসংযোগ কর্মসূচি মহেশতলারই 4টি ওয়ার্ড জুড়ে। প্রথমে 25 নম্বর ওয়ার্ডে চন্দননগর থেকে এই জনসংযোগ কর্মসূচি শুরু হয়ে ওয়ার্ডের বিভিন্ন রাস্তা পরিদর্শন করতে করতে গোপাল সাহাকে চলে যেতে হয় 30 নম্বর ওয়ার্ডের এই একই কর্মসূচিতে। 30 নম্বর ওয়ার্ডের ভরত ভবন থেকে শুরু হয় এই কর্মসূচি, যে মিছিলটি শেষ হয় মানিক মণ্ডলের হাটে গিয়ে। তবে ব্যস্ততার কারণে 26 নম্বর ওয়ার্ডের হওয়া কর্মসূচিতে তিনি যোগ দিতে না পারলেও তার নিজের ওয়ার্ড অর্থাৎ 34 নম্বর ওয়ার্ডের মহা মিছিলে তিনি যোগদান করেন, যে মিছিলে অংশগ্রহণ করেছিল এই ওয়ার্ডেরই কয়েকশো মহিলা। ইতিমধ্যে ঘোষণা হয়ে গিয়েছে বঙ্গের বিধানসভা নির্বাচন। প্রতিটি কেন্দ্রে তৃণমূল কংগ্রেসের প্রার্থীদের জয়যুক্ত করবার জন্য তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায় পশ্চিমবঙ্গবাসীকে আহ্বান জানিয়েছেন। ঠিক তেমনি দক্ষ সংগঠক এবং মানবিক গোপাল সাহা মহেশতলার তৃণমূল কংগ্রেস প্রার্থী শুভাশিস দাসকেও 1 লক্ষ ভোটের ব্যবধানে জেতানোর যে সংকল্প নিয়েছেন তারই প্রতিচ্ছবি ধরা পড়ল এই দিনে এই মহামিছিলগুলিতে। আজকে অনেক ওয়ার্ডে ছিল, 25 নম্বর ছিল, 26 নম্বর ছিল, 30 নম্বর ছিল, এই 34 নম্বর চলছে। বিজেপি যেভাবে মানুষকে অত্যাচার করেছে এসআইআর এর নামে, যেভাবে মানুষকে লাইনে দাঁড় করিয়েছে, মানুষের ঘুম কেড়ে নিয়েছে, যে মানুষটা দেশের নাগরিক, যে মানুষটার কাছে হয়তো সাধারণ মানুষ, তার কাছে হয়তো তার যত্ন করে রাখার মতন কোনো জায়গা ছিল না বলে তার ডকুমেন্টটা সে যত্ন করে রাখতে পারেনি। সে কিন্তু ভারতবাসী, তার নামটাও কিন্তু কেটে দেওয়া হয়েছে। 28 তারিখের লিস্টেও কিন্তু তাদের নাম আসেনি। মানুষ খুব টেনশনের মধ্যে আছে। প্রত্যেকটা বুথে, কোনো বুথে 10 জন, কোনো বুথে 20 জন, কোনো বুথে 200 জন, এরকম ভাবে বিশেষ করে সংখ্যালঘুদের টার্গেট করা হচ্ছে। এদিকে বিজেপি প্রার্থীরা একে একে মন্দিরের মধ্যে যাচ্ছে আর একে একে কটু কথা বলছে। সেগুলো আমরা সবাইকে বলবো যে আমরা ধর্ম নিরপেক্ষ দেশ, আমাদের এখানে হিন্দু মুসলিম সবাই ভাই ভাই। তাই এইভাবে বিভেদ ছড়াবেন না। বিভেদ ছড়ালে মহেশতলায় কোনোদিন কোনো রকম ধর্ম নিয়ে কোনো রকম ঝামেলা লাগেনি। তাই আমরা আগামী দিনেও চাইবো ধর্ম নিয়ে যাতে কোনো ঝামেলা মহেশতলায় না হয়। তাই বিজেপি প্রার্থী হোক, সিপিএম প্রার্থী হোক, সবাইকে বলবো যে আমাদের আন্দোলন হবে উন্নয়ন নিয়ে, আমাদের কথা হবে শিক্ষা নিয়ে, আমাদের কথা হবে স্বাস্থ্য নিয়ে। কিন্তু ধর্মকে একটু বাইরে রেখে আমরা মহেশতলাকে কি করে ভালো রাখতে পারি, মহেশতলাকে আগামী দিন কি করে এগিয়ে নিয়ে যেতে পারি, মহেশতলার সাধারণ মানুষের যেগুলো সমস্যা আছে সেগুলো কি করে সমাধান করতে পারি, সেই নিয়ে আমাদের আলোচনা করতে হবে। কিন্তু কখনোই আমরা মানুষকে ধর্মের নামে ধর্মকে সামনে রেখে ধর্মকে তুলে ধরবো না। মহেশতলায় কি করে আগামী দিন আরো এগিয়ে যায়, শুধু কলকাতার পার্শ্ববর্তী শহর নয়, নিজে একটা জানি শহর গড়ে ওঠে মহেশতলা, সেটাকে আমাদের চেষ্টা করতে হবে। এবার বিজেপির জামানত বাজেয়াপ্ত হবে। আমরা বলেছি 1 লক্ষ ভোটে জিতবো। আমার মনে হচ্ছে তারও বেশি ভোটে, অত্যাধিক ভোটে যেতে পারে। কারণ মানুষ যেভাবে, সাধারণ মানুষকে যেভাবে অসুবিধার মধ্যে ফেলেছে, আগামী দিন আবার বলবে ঘুটে কয়লাকে ফিরিয়ে আনো, আবার সব মহিলাকে ঘুটে কয়লায় রান্না করতে হবে। আগামী দিন সেইও আসছে। মানুষ কিন্তু যেগুলো ভুলে গেছে, মোদিজি আবার সেইগুলোকে নিয়ে আসবে। মানুষ অনেকদিন ছিল লাইন ভুলে গেছিল, আবার লাইন নিয়ে আসবে। গ্যাসের দোকানে অলরেডি লাইন চালু হয়ে গেছে। আগামী দিন কিন্তু মানুষকে রান্না করার জন্য কিন্তু ভাবতে হবে। মানুষের কাছে পয়সা থাকবে কিন্তু রান্নার জন্য কোনো জিনিস থাকবে না। কারণ আপনারা সবাই জানেন যে কয়লা ঘুটে কিন্তু অলরেডি বন্ধ হয়ে গেছে সব জায়গায়। মানুষ যদি কয়লা দিয়েও এখন চাই যে মানুষ কয়লায় ফিরে যাবে, সেটাতেও ফিরতে পারবে না। কিন্তু কয়লার কারখানা ম্যাক্সিমাম বন্ধ হয়ে গেছে। তাই সবাইকে একটাই বলবো যে এই সরকার কখনোই সাধারণ মানুষের সরকার নয়, গরিব মানুষের সরকার নয়। তাই আসন্ন নির্বাচনে 2026-এ আমাদের মামাটি মানুষের এই সরকারের যে প্রার্থী শুভাশিস দাসকে বিপুল ভোটে জয়লাভ করতে হবে। তাই এই সরকারের মুখ্য জবাব 4 মে লোকে পাবে। সববারের থেকে এবার বেশি সিট পাবো আমরা, 250-র বেশি সিটে পেয়ে আমরা কিন্তু সরকার করব। গোপাল সাহা একবার ভিত্তি দেয়। মহেশতলা পুরসভার 25 নম্বর ওয়ার্ডের মিছিলের দায়িত্ব ছিল ওই ওয়ার্ডেরই পৌরপিতা হাজী রেজাউল হক। ঠিক তেমনি 26 নম্বর ওয়ার্ডের দায়িত্ব ছিল পৌরপিতা তরুণ মণ্ডল, 30 নম্বর ওয়ার্ডে পৌরমাতা রেখামালী নস্কর এবং 34 নম্বর ওয়ার্ড যেহেতু নিজের ওয়ার্ড, তাই তার সম্পূর্ণ দায়িত্ব ছিল টিম অভিষেক ব্যানার্জি মহেশতলার প্রতিটি সদস্যর এবং প্রধান পৃষ্ঠপোষক গোপাল সাহা মহাশয়ের। 4টি মিছিলেই উপস্থিত হওয়া কর্মী ও সমর্থকদের স্বতঃস্ফূর্ত যোগদান এ কথাই জানান দেয় 4 মে মহেশতলা বিধানসভা। সবুজে সবুজ হওয়া শুধু সময়ের অপেক্ষা। টিনা রায়ের প্রতিবেদন, খবর 7 দিন। অভিষেক ব্যানার্জি, অভিষেক ব্যানার্জি, মমতা ব্যানার্জি, মমতা ব্যানার্জি, মমতা ব্যানার্জি। ওই মা বোনেদের বলে দিই, ওই দিকে বলে দিয়ে আছে।
ভোট 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 দিন ভোট 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 দিন। এমনই তাজা ও গুরুত্বপূর্ণ খবর পেতে খবর সাথে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং নোটিফিকেশন পেতে বেল আইকনটি টিপুন।